বড় কলিজা, হ্যাঁ? তুই এই যুবকটাকে বাসায় নিয়ে আসছিস কেন? হ্যাঁ মা, আসলে এই ছেলেটা রাস্তা ধারে কান্নাকাটি করতেছিল, আমার এত মায়া হচ্ছিল, এর জন্য ওকে বাসায় নিয়ে চলে আসছি। হ্যাঁ, এই যুবক, এই তুমি কি ফিডার খাও? হ্যাঁ, নান্না মুন্না বাচ্চা, দেখতে তো অনেক লম্বা উঁচা, হ্যাঁ, হ্যান্ডসাম স্মার্ট আছো। এই যুবক, এই রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদতেছিলে কিসের জন্য? হ্যাঁ আসলে আন্টি, আমি অনেক সমস্যার মধ্যে আছি, এই জন্য। কি সমস্যা? আন্টি, আমার নাম রবিন। ও, নামের সমস্যা? তো নাম পাল্টায় ফেলো। আন্টি, নাম নিয়ে কোনো সমস্যা না, আমার আসলে সাহায্য দরকার। মনিকা, জি ভাবি, 20টা টাকা দিয়ে দে। কি বলেন আন্টি? ও, কাপড় টুকরো আবার একটু স্মার্ট আছে, 50 টাকা দিয়ে দে। না না আন্টি, আমার টাকা পয়সা দরকার নাই। আসলে আন্টি, এই পৃথিবীতে আমার মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন ইয়ার দোস্ত কেউ নাই, তাই আমার থাকারও কোনো জায়গা নেই। আমার একটা থাকার জায়গা দরকার। আচ্ছা, অসুবিধা নেই, ওই গরিবুল্লাহ এতিমখানা আছে না, আমি ফোন করে দিতেছি, ওখানে একটা সিটের ব্যবস্থা হয়ে যাবে, তুমি যাও। আন্টি, আমি ছোট থেকে বড়ই হয়েছি এতিমখানায়, এখন আর এতিমখানায় থাকতে ভালো লাগে না, আমি আপনাদের বাসায় সাবলেট থাকতে চাই। অসম্ভব, এবারে যে আমরা সবাই সিঙ্গেল। আপনিও সিঙ্গেল? আমার কথা বলছি না, এই যে আমার মেয়েরা, এরা সবাই সিঙ্গেল। আমি কোনো রিস্ক নিতে পারবো না, কোনো অবিবাহিত যুবককে আমি এই বাসায় থাকতে দিতে পারবো না। তুমি যাও তো, যাও। আন্টি, আপনি আমাকে যেমন ছেলে ভাবছেন আমি তেমন ছেলে না। তুমি তেমন না হলে কি হবে? হ্যাঁ, আমার মেয়েগুলো তো তেমন। না 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 যুবক, আমি তোমাকে আমার বাড়িতে সাবলেট থাকতে দিতে পারবো না। যাও 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 যাও। মা, একটা মানুষ বিপদে পড়ছে, তাছাড়া তুমি তো প্রতিদিনই বাসার মধ্যে ফকির মিসকিন এনে খাওয়াও, মনে করো ও একটা ফকির, মানে ওর মতো ফকিরকে যদি তুমি খাওয়াও, বাসায় থাকতে দাও, তাহলে তো আমাদের সবার সওয়াব হবে। তার উপর ও বাসা ভাড়াও দিবে, তাই মানবিক দিক বিবেচনা করে হলেও তাকে আমাদের বাসায় থাকতে দেওয়া উচিত। বড় আপু তো একদম ঠিকই বলছে মা, আর তাছাড়া আমাদের বাসায় তো কোনো ছেলে নাই, উনি থাকলে তো ভালোই হয়, মানে আমাদেরকে টেক কেয়ার করতে পারলো। মুন্নি, তুই একদম ঠিক কথা বলছিস। ভাবি, তোমরা তো বাজারে যাও না, সারা বছর একা একা আমার বাজারে যেত। ও যদি আমাদের বাসায় থাকে, মাঝে মাঝে আমার সাথে বাজারে গেল, আমার একটু হেল্প হইল, সব দিক বিবেচনা করে ওকে আমাদের বাসায় সাবলেট রাখা উচিত। ভাবি, তোমার জন্য তো কাউরে রাখতে পারি না, তোমার তো কাউরে দেখলেই হয়ে যায় ইশক প্রেম। তোমার জন্য কোনো যুবক ছেলেরে আজ পর্যন্ত সাবলেট রাখতে পারি নাই তো। এই ছেলে দাঁড়িয়ে আছে কেন? বললাম তো হবে না, যাও মাফ করো, যাও। সরি, ওর জন্য কিছুই করতে পারলাম না, তুমি চলে যাও গাজী। গাজী কি? আন্টি, আমার নাম গাজী, রবিন গাজী, আমরা গাজী বংশ তো, তাই। কি ব্যাপার আন্টি, আপনি কাঁদতেছেন কেন? আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আপনার কান্না করার দরকার নাই, চলে যাচ্ছি। মনে করে দিলা তো, আমার বাবার কথা মনে করে দিলা। আমার বাবার নাম ছিল গাজী হারুন। গাজী বংশের একটা ছেলে রাস্তাঘাটে ঘুরে ঘুরে থাকবো, তার কোনো থাকার জায়গা থাকবে না, ঠিকানা থাকবে না, এটা কি হয় নাকি? আমি বাইরে থাকবে না, না না না, তুমি এ বাড়িতে থাকবা, এ বাসাতে তুমি সাবলেট থাকবে। একদম চুপ। নাসিমা, এই নাসিমা, খালাম্মা মুখে ডেকেছেন? গাজী রবি আজকে থেকে আমাদের বাসায় সাবলেট হিসাবে থাকবে। ঠিকঠাক মতো পরিষ্কার করে দে, যা ঝাড়ু দে, যা নিয়ে যাও, নিয়ে যাও। সে এমনি যেতে পারবে। যাও গাজী, যাও। আব্বা, 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 তুমি গাজী হারুন, গাজী রবি হয়ে চলে আসছো। আব্বা, আমি বুঝছি। কেমন আছো কুদ্দুস? কি ব্যাপার,
আপনি আমার কুদ্দুস বলে ডাকতেছেন কেন? আমার নাম রবিন। কে রবি? মুই যখন বরিশাল আসলাম তখন একটু পোলার লাগে প্রেম আসলে আর নাম হলো গিয়ে কুদ্দুস। ম্যাক্সের হ্যার মতো সিনাম, কিরকম লম্ফা, কিরকম রঙা সুন্দর। তোমার দেখে মুই হাকে খুব মিস করতে আসি। ভাবছি আজকে তো মুই তোমার কুদ্দুস কই বললাম। কুদ্দুস যে সে বন্ধ করে যা এক কাপ কফি বানাই নিয়ে আয়। আপনি কি কানাই পড়ছেন? দেখেন না আমি জাদা মারতে আসি, আগে ঘর পরিষ্কার করলে লই আর বাদে যাবো। ঝাড়ু আমি দিব, দে। আপনি তো ঝাড়ু? হ্যাঁ আমি দিব, তাতে তোর কোনো সমস্যা? যা বলছো তাই শোন, যা এক কাপ কফি বানাই নিয়ে আয়, দে ঝাড়ু। নেন। হ্যাঁ ফুপু, আপনি কেন ঝাড়ু দিচ্ছেন? রেখে দেন, আমি দিয়ে নিব। তোমার জন্য তো আমি একটু করতেই পারি, তুমি তো আপন। না না, ভুল করছেন, আমার নাম আপন না, রবিন। ধুর, নামের কথা কে বলছে? সম্পর্কের দিক দিয়ে তুমি তো আমার আপন। আপনা তো আপনাই হতা হ্যায়। তুমি এখানে কি করতেছো? তোমার ফোন বাজে, যাও ফোন রিসিভ করো। ফোন বাজলে বাজুক, অনেক ফোন ধরে দেখছি, রিসিভ করে দেখছি, কিছু হয়েছে? কিচ্ছু হয় নাই। এবার ফোন ছাড়া দেখি নতুন করে কিছু হয় কিনা আমার। তুমি যে ফেসবুকে একটা ছবি আপলোড করছিলে না, ওইটার মধ্যে 12টা লাইক আর 2টা কমেন্ট পড়ছে, জানো? ওয়াও, 12টা লাইক, 2টা কমেন্ট। আচ্ছা আপন, সরি গাজি, আমি দেখে আসি কে কে কমেন্ট গুলো, কে কে লাইক দিল। এই ধর ঝাড়ুটা, বাই। গাজি খালি তো? হ্যাঁ, পকেট একদম খালি, কোনো টাকা পয়সা নাই। দূর বোকা ছেলে, আমি কি পকেটের কথা বলছি নাকি? মন খালি তো? মন খালি না, মন ভরা, মনের মধ্যে প্রচুর দুঃখ কষ্ট। আমি কিন্তু মনের দুঃখ কষ্ট সব মুছে ফেলতে পারি। কিভাবে? এখনই কেন বলবো? আগে মনের ভিতর জায়গা দাও, তারপর বলবো। আর কিছু বলতে হবে না। তুই এখানে কি করতেছিস? আরে ছাড়া, তুই দিবি কেন বোকা? তুই ছোট, আমি বড়। দে, আমি দিচ্ছি, তুই যা এখান থেকে। মা তোর জন্য চকলেট নিয়ে আসে, যা চকলেট খাই। না, আমার কি এখন চকলেট খাওয়ার বয়স আছে নাকি? বড় হইছি না। আমার তো ঝাড়ু দিতে ভালোই লাগতেছে। তুই যা। আচ্ছা ঠিক আছে, চল যা। আচ্ছা, ওই যে মাকে কি তুই তোর ফোনের পাসওয়ার্ড দিছিস? না তো। দেখলাম মা ফোনের লক খুলে ফোনের ভিতর সব ঘাটাঘাটি করতেছে। হায় আল্লাহ, সাবিয়া, তুমি আমাকে কোথায় নিয়ে আসলা? আমি তো পাগল হয়ে যাবো। আরে আগে থেকেই পাগল হচ্ছ কেন? আমাদের বাসায় এখন তুমি আমার হবু ঘর জামাই হয়ে থাকবা। আমি তোমাকে ভালোবাসতে বাসতে পাগল করে দিব। প্ল্যানটা সাকসেসফুল। আমাদের এখন আর পার্কে গিয়ে প্রেম করতে হবে না, ডেট করার জন্য কোনো জায়গা খুঁজতে হবে না। এখন সবই হাতের নাগালে। জান, আমাদের ভালোবাসা এখন আর কোনো বাধা নেই। জান, আপনি কি করতে আছেন? চেক করতেছিলাম খাটটা নরম কিনা। আর কোলে হইয়া হইল। ওহ সরি, তুই কাজ কর।